যদি তুমি আমাকে একবার সুযোগ দাও তাহলে আমি তোমাকে আমার কথাগুলো বলতে পারি। আমার কথা শোনার পর তোমার যদি মনে হয় তুমি আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাও না, তাহলে আমি এতগুলো লোকের সামনে দাঁড়িয়ে শপথ করছি আমি তোমার সেই চাওয়াকে সম্মান করে আমি চলে যাব। ঐশ্বর্য, যেই কথাটা আমি তোমাকে বলিনি, আজ সেই কথাটা আমি তোমাকে বলতে চাই। আমার যা শোনা উচিত ছিল তা তো তুমি আমাকে বলেই দিয়েছো আবির। আমি তোমার প্রস্তাবে রাজি। আমি তোমার সঙ্গে বিধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমারও সঙ্গে বিধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। তুমি তো সেই আমাকে দয়াই করলে না। কাল তুমি আমাকে বললে তুমি অন্য কাউকে ভালোবাসো, আজ বলছো তুমি আমার প্রস্তাবে রাজি। তার মানে আমি এরকম একটা কাণ্ড ঘটিয়েছি বলে তুমি আমাকে দয়া করলে? না, আমি তোমাকে দয়া করিনি। আমি জানি একজনকে ভালোবেসে নিজেকে শেষ করে দেওয়ার যন্ত্রণাটা কি। আমি জানি কতটা কষ্ট পেলে একজন মানুষ আরেকজন মানুষের জন্য পৃথিবী ছেড়ে চলে যেতে পারে। আমি খুব ভালো করে জানি। শুধু সেই জন্যই আমি তোমাকে চলে যেতে দিতে চাই না ঐশ্বর্য। যাকে তুমি ভালোই বাসো না সে চলে গেলে তোমার কি কি এসে যায় তোমার? যদি ভালোই না বাসতাম তাহলে তোমার এই বিপদে আমার এত কষ্ট হচ্ছে কেন? তুমি আমাকে ভালোবাসো। মানুষ মনের কথা নিজেই বুঝতে পারে না। নিজের মনে এত গভীরে লুকিয়ে থাকা কথাগুলো শেষ সময়ের আগে নিজেই বুঝতে পারে না, জানতে পারে না। হয়তো তোমার জীবনে এই সময়টা না এলে আমি নিজেও কখনো এই সত্যিটাকে জানতে পারতাম না। এরকম কত সত্যি আমাদের জীবনে থাকে, আমরা অনেক সময় তার মুখোমুখি হতে পারি না, কিংবা মুখোমুখি হলেও চারপাশের কারণে এই সত্যিটাকে মেনে নিতে পারি না। সেই সত্যিগুলো চিরকাল মনের গভীরেই বাসা বেঁধে থাকে। সত্যিটা কি? সত্যিটাই যে আমি কোনো কিছুর বিনিময়ে তোমার চলে যেতে চাওয়াটা মেনে নিতে পারলাম না।
তবু কিন্তু তুমি আমায় বলনি তুমি আমায় ভালোবাসো। আসলে আমার যে অনুভূতি হয়েছে তার কাছে ভালোবাসার শব্দটা খুবই ছোট হয়ে যায় ঐশ্বর্য। আমি তোমাকে চলে যেতে দিতে চাই না, মানে আমি তোমাকে ধরে রাখতে চাই। আর তোমাকে যদি আমি নাই ভালোবাসবো তাহলে তোমাকে ধরে রাখতে চাইবো কেন? মাত্র একদিনই এত কিছু বদলে যেতে পারে? হয়তো কিছুই বদলায়নি, হয়তো সবটাই ছিল দিনের আলোর গভীরে। তাহলে শালুক? আমি জানি না। জানি না মানে? তোমাকেই তো জানতে হবে। তুমি নিশ্চয়ই ওকে কথা দিয়েছো। তুমি তো শালুককে বিয়ে করবে বলে কথা দিয়েছো। কি তাহলে কথা? ও তো নিশ্চয়ই অপেক্ষা করে আছে একদিন তোমাকে বিয়ে করবে। এই জীবনে সবাই কি সব কথা রাখতে পারে? সে তো তুমি আমার জন্যই পারছো না। তাহলে কি তোমার এই কথাটা রাখতে কোনো প্রবলেম হতো? কথাটা তো রাখতেই পারতে। এই কথা আমি আর এখন আর জোর দিয়ে বলতে পারছি না। আমি জানি আমার বাবা মা তোমাকে ব্লেম করেছে, আমার ফ্রেন্ডসরা তোমাকে ব্লেম করেছে এই ঘটনার জন্য। আর সেজন্যই তুমি আমাকে না, আমাকে দিয়ে কেউই জোর করে কোনো কাজ করে নিতে পারে না, যদি সেটা আমি নিজের থেকে না চাই। এই কথাটা আমার জীবনের অনেকগুলো সত্যির থেকে প্রধান সত্যি, যে আমি তোমাকে যেতে দিতে চাই না। এই কড়ি দিয়ে বাঁধলাম তোমায়, আর কারো সাধ্য নেই তোমায় আমার থেকে নিয়ে যাবে। আর যেদিন তুমি এই কড়িটা খুলে ফেলবে সেদিন আমি বুঝবো তুমি আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছো। তোমার হাতটা বাড়িয়ে দিতে একটু সময় লাগলো আবির। তার মানে এখনো তোমার মনের মধ্যে দ্বন্দ্ব আছে। এক মুহূর্তে যদি হাতটা এগিয়ে দিতে পারতাম তাহলে কি তোমার আমার উপরে ভরসা থাকতো? আমার কি দ্বন্দ্ব থাকার কথা নয়? আমি তো তোমার সঙ্গে অভিনয় করতেই পারতাম, তুমি বুঝতে পারতে না। কিন্তু মানুষ হিসেবে সেটা আমার জন্য ঠিক হতো না, আর তোমার জন্য ঠিক হতো না। এতে করে আমি তোমাকে আরো ছোট করে ফেলতাম।
ঐশ্বর্য, যেটুকু সময় আমার লাগছে সেটুকু সময় আমার লাগারই কথা। তোমার তো তাহলে শালুকের প্রতি অন্যায় করা হবে। উল্টোটা হলে আমি তোমার প্রতি অন্যায় করব। যে কোনো একজনের প্রতি তো আমাকে, আমি একই সঙ্গে দুজনের প্রতি একই রকম ন্যায় করতে পারি না। আমার যে অপরাধ বোধ হচ্ছে আবির। তোমার অপরাধ বোধের তো কোনো কারণ নেই। আমার মন যদি তোমার উপর অনুগত না হতো তাহলে আমি কিছুতেই তোমাকে জোর করে কথাগুলো বলতে পারতাম না। এইটুকু তো আমাকে চিনেছ। আমি কাল এই কাজটা করেছি বলে তুমি আমাকে বিশ্বাস করো, তা নয়। আমি তোমার মতন এত ভালো একটি মেয়েকে এর আগে কখনো দেখিনি। এ কথা বলো না, নিশ্চয়ই দেখেছ। শালুক নিশ্চয়ই আমার থেকেও ভালো। না, যখন এই পুলিশ টুলিশ দিয়ে পুপেকে উদ্ধার করে আনা হলো তখন আসল সত্য ফাঁস হলো আবির। তখন আমরা সবাই জানতে পারলাম যে এই গোটা ঘটনাটার মধ্যে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে এবং সেই ষড়যন্ত্রের মধ্যে তোমার শালুক বর্তমান। তুমি আমাকে বলো তো বাবা, তোমার বউয়ের আমরা কি এমন ক্ষতি করেছি, আমরা স্বামী স্ত্রী জ্ঞানত কি ভয়ঙ্কর ক্ষতি করেছি যার ফলে তোমার বউ আমাদের সঙ্গে এরকম ব্যবহারটা করলো? এইরকম একটা মেয়ের সঙ্গে তুই সংসার করবি, থাকবি ওর সঙ্গে? বাবা, ও কিন্তু তোরও যে কোনো দিন যে কোনো রকম ক্ষতি করে দিতে পারে। হ্যাঁ, ভালো না, এটা জেনেও তুমি ওকে কথা দিয়েছিলে? ভালোর অনেক রেট আছে ঐশ্বর্য, ওর মধ্যেও অনেক ভালো দিক আছে, কিন্তু সবটাই ভালো ওর মধ্যে অনেক অন্ধকার দিক আছে, বোকামিও আছে। আর ওর বোকামির জন্য আমি কম সাফার করিনি। দিন গেলে হয়তো আমার বোকামিটাও তোমার চোখে পড়বে। ঐশ্বর্য, তুমি তো বোকা নও, তুমি ইমোশনাল। যাকে তুমি ভালোবাসো তার জন্য তুমি মরে পর্যন্ত যেতে পারো। তোমার সঙ্গে আমার অনেক জায়গায় মিল আছে, আমাদের দুজনের ওয়েভলেন্থ ম্যাচ করে। তুমি আমার খুব ভালো বন্ধু ঐশ্বর্য। ও বন্ধু, আজকে এই বয়সে এসে বুঝতে পেরেছি ভালো বন্ধু না হলে ভালো প্রেমিক হওয়া যায় না। একটি ছেলে মেয়ের রিলেশনশিপে ফার্স্ট কথা হলো বন্ধুত্ব এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা। I admire you and I respect you, ঐশ্বর্য। এই অজানা শহরে প্রথম থেকে তুমি যেভাবে আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছিলে তাতে তোমাকে চিনতে আমার একদম দেরি হয়নি। ভবিষ্যতে কোনোদিন আমাদের দুজনের অন্য সব সম্পর্কগুলোও যদি ভেঙে যায় তাহলেও আমাদের বন্ধুত্বটা অন্তত অ্যাটলিস্ট আমার দিক থেকে কোনোদিন নষ্ট হবে না। এটা একটা পার্মানেন্ট সম্পর্ক, সারা জীবনের। আমি তোমাকে ছুঁয়ে বলছি, আমি মিথ্যা কথা বলতে পারি না।
বানিয়ে কথা বলতে পারি না। যা বলছি সত্যি কথা বলছি, নিজের মন থেকে বিশ্বাস করে বলছি। তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? আমার যা বলার বলেছি। আমাকে বিশ্বাস করা না করাটা পুরোটাই তোমার উপর। এত কম দিনের আলাপে তুমি যে আমাকে বিশ্বাস করবে, এতটা অহংকার আমি রাখি না। কিন্তু আমার কথা শুনে তোমার যদি মনে হয় তোমার আমাকে প্রয়োজন নেই, তাহলে আজই আমি এখান থেকে চলে যাব। আমার সবটা জানার পরও তুমি এই কথা বলতে পারলে যে আমি তোমাকে ছেড়ে চলে যাব? ছেড়ে চলে যাব বলেই কি নিজের জীবন ছেড়ে চলে যেতে চেয়েছিলাম? তোমার বাড়ির সবাই, তোমার বন্ধু বান্ধব আমার উপর খুব বিরক্ত, সেটাই স্বাভাবিক। আবার সব ঠিক হয়ে যাবে আবির, আমি সব ঠিক করে দেবো। তাহলে কি তাহলে? আমি কি কাল থেকে তোমাদের বাড়িতে থাকতে পারি? থাকবে তুমি? আসবে তুমি আমার কাছে? আমি তো অলরেডি এসে গেছি। এবার আমাকে অ্যাকসেপ্ট করাটা না করাটা তোমার ব্যাপার। আমার এত ক্ষমতা আছে নাকি যে তোমাকে আমি ফিরিয়ে দেব? নেই আমার এত ক্ষমতা। আমি শুধু আজ একবার বাড়ি যাব। আজই? তুমি যখন ভালো আছো ঐশ্বর্য, আমার আজই একবার বাড়িতে যাওয়া খুব দরকার। শালুকের সঙ্গে কথা বলতে যাবে? আমি যা বলেছি সত্যি বলেছি, কিন্তু যা বলিনি সেটা বলতে পারলাম না। শালুকের অস্তিত্ব জেনেই তুমি এই কাজটা করতে গিয়েছিলে, তাই শালুকের সঙ্গে আমার প্রকৃত সম্পর্ক কি তা তোমাকে আমি বলতে পারলাম না। আমাকে ক্ষমা করো ঐশ্বর্য। আমার জীবনটা যে এইভাবে একটা কনফিউশনের মধ্যে ঢুকে যাবে, একটা দ্বন্দ্বের মধ্যে ঢুকে যাবে, তা আমি কখনো স্বপ্নে ভাবতে পারিনি। কিন্তু এখন আর আমার এই কনফিউশন থেকে আর এই দ্বন্দ্ব থেকে বেরোনোর কোনো উপায় নেই। যে কোনো একটা দিন আজ আমার পক্ষে মুছে দেওয়া সম্ভব নয়। শালুকের প্রতি আমি যতই বিরক্ত হই, ও আমার বিবাহিত স্ত্রী। ওকে আমি ধর্মসাক্ষী করে বিয়ে করেছি, তাই ওকে আমি কিছুতেই অস্বীকার করতে পারবো না। আর তোমার মৃত্যুর বিনিময়ে তোমাকে আমি অস্বীকার করতে পারবো না। তোমরা দুজনেই আমার মনের দুটো কম্পার্টমেন্টে আলাদা করে থেকে যাবে। তোর এক একখান ভুলের লেগা কেন তুই তোর জীবনের এই সর্বনাশ করতেছস? হ্যাঁ, কেন করতেছস? শুধু শুধু অপমান কান্দে লইলি কেন তুই? কেন তুই বাড়ির সবাইকে কিছু না কইয়া এসব করতে গেলি? কেন করতে গেলি ক? তুই তো আমার ভালো চিনস শালুক। তুই আমার যত কাছেরই হোস না কেন, আমি অন্যায়কে কোনোদিন বরদাস্ত করি না।
অন্যায় যা অন্যায়। আমি তোমার আবার কইতেছি, তুমি যা করছো তা অন্যায়। আমি তো সকলের কাছে আমার ভুল স্বীকার করেছি দিদিন, সবার কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু আমার নামে আর যা বলা হচ্ছে সে কাজ আমি করিনি। আমি জানতাম তুমি এই কাজটা করোনি। আমি যদি একবারও ভাবতাম যে সবাই যে কথাটা বলছে সেই কাজটা তুমি করেছো, তাহলে আমি নিজেই তোমাকে বলতাম যে এই বাড়িতে তোমার আর থাকা উচিত হবে না। আর কখনো এই কাজ করতে যাবি? অন্য লোক তোকে ফাঁসিয়ে দিয়ে চলে গেল আর তুই দোষের ভাগীদার হয়ে গেলি, কি লাভটা হলো তাতে? বড় মামি, আমার মনে হচ্ছে মেজো মামু আর মেজো মামি না আবিরকে নিশ্চয়ই ফোন করেছে। করার তো কথাই, সেদিনই তো বলছিল তোমরা না জানালেও আমরা জানাবো। আচ্ছা, আমার না ভেবে অবাক লাগে যে মেজো মামু এতটা বদলে গেল। আচ্ছা, আবিরকে জানিয়ে কি হবে বলতো? একটা মেয়ে ভুল করেছে, তাকে তো আমরা শাসন করছি, ওরাও তোকে শাসন করতে পারে।